বাসায় পৌঁছায় দিবা। ইচ্ছা করলে আমার নবী এই টাকা পয়সা নিয়ে চম্পট দিতে পারতেন কিনা? যদি বলতো তারা যেন আমার উপর অত্যাচার করছো, আমি তোদের টাকা পয়সা নিয়ে চম্পট দিলাম, কুচা পাইতো? আরে কি মানুষ, সুবহানাল্লাহ। আমরা তো সারাদিনই মিথ্যা কথা বলি, নামাজও পড়ি, মানুষকে টগানিরও চেষ্টা করি, বায়ের হক বায়া মাইরা দিই, বোনের হক বইনে মাইরা দিই। হ্যাঁ, এমন সিস্টেম আছে কিনা? হ্যাঁ, যদি মামলা মোকদ্দমা করে পরে হক নেওয়া জানা, এরপরে যদি কোনো রকম নিয়ে যা, পরে কয় কি আজকের থেকে তুই আমার বোন না, আজকের থেকে তুই আমার ভাই না, আজকের থেকে তোর জন্য এই দরজা বন্ধ হয়ে গেল, কয় কি না? হ্যাঁ, অথচ তার হকটা আপনি এতদিন কাইছেন, তারে বুঝাইয়া দিয়া বলা উচিত, ভাগনা বা বোন, ভাই তোমাদের জিনিসটা আমরা এতদিন খাইছি, দাবি দুবি রাখো না, ঠিক না বেটি? হ্যাঁ, হকটা নিছে অনেক কষ্ট করে, এরপরে আজকের থেকে আমার আর কোনো ভাই নাই, আজকে তো আমার আর কোনো বোন নেই, কোন তো তে আমরা আবার নিজেকে ইমানদার দাবি করি। তো এই জন্য আমার নবীজি কি আমানতদার ছিলেন, কাফেরদের সম্পদ পর্যন্ত উনি আমানত ফেরত দিয়ে গেছেন। মা হালিমার কুলে যখন গেছেন, মা হালিমা ডান স্তনটা নবীজি পান করতেন, বাম স্তন দিলেই উনি মুখটা ঘুরে নিতেন। আমানতদার, কত বড় আমানতদার। তখন নবীজি বড় হওয়ার পরে মা হালিমা জিজ্ঞাসা করছিল, বাবাজি একটা কথা জিজ্ঞাসা করতাম, আমি তো তোমাকে ছোট সময় দুধ খাওয়াইছি, তুমি আমার দুধের সন্তান, আমি তোমার দুধ মা হালিমা, তুমি আমার ডাইন স্তনের দুধটা খাইতা, বাম স্তনের দুধটা খাইতা না বাবা, কারণ কি? মা আমি জানি তোমার আর একটা ছেলে আছে, আমার আর একটা দুধ ভাই আছে, আমি যদি ডাইন স্তনের দুধটা খাইয়া বাম স্তনটা খাইয়া ফেলাই, তাহলে আমার দুধ ভাইয়ের হকটা নষ্ট হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি আমানতের কেমত দার হয়ে যাবো, আমি কোনোদিন নবুয়তির দাবিদার হইতে পারবো না। কারণ আমানতের কেনত করার জন্য আমি আসি না, আমানতকে রক্ষা করার জন্য আমি দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ। তাহলে শিশু অবস্থায় আমার নবী আমানতের কেনত করে নাই, আর একবার দুধটা খায় নাই, দেখছেন নি? আমার আর একটা ভাই আছে, তাহলে আমরা কি করি, যদি নিজে পাই একাই খাইয়া বলামো, ঠিক না? আর একটা খাইতে পাইলে খাক, না খাইলে নাই। আর নিজে না খায়া যারে খাওয়া, হ্যাঁ অন্যরে খাওয়া, সেই তো সবচেয়ে আমানতদার, সবচেয়ে ইমানদার, ঠিক না? আমার নবীজি আসছেন এগুলো শিক্ষা দেওয়ার জন্য। অনেক নবীজিকে আমাদের সাথে তুলনা করা যাবে না। তো নবীজির অনুসরণ যারা করছেন সাহাবায়ে কেরাম অনুসরণ করছেন আল্লাহর ওলিরা, তো তাদের কাছ থেকে তো আমরা ইসলাম নিয়েছি। শাহজালাল রহমতুল্লাহ যদি এই দেশে না আসতেন, আমরা ইসলাম পাইতাম? আমরা তো সমস্ত মানুষগুলা এই হিন্দু গর্গবিন্দ রাজার অত্যাচারিত হয়ে আমরা ফিনিশ হয়ে যেতাম, ঠিক না? মুসলমানের গন্ধ আমরা পাইতাম না। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ উনি যদি ভারতের জমিনে না আসতেন, তাহলে ভারতের সমস্ত মানুষ তো হিন্দুই থাকতো, মুসলমানের কোনো নামগন্ধ থাকতো? তো এই মাহফিলটা হলো আজকে খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জিরি চিশতি রহমতুল্লাহ স্মরণী মাহফিলটা, কারণ আলহামদুলিল্লাহ। কারণ এই মাহফিলটা আমি করি রজবের চাঁদে, যেটা মেরাজ শরীফের চাঁদ, কিন্তু ওই শীতের কারণে আমি মাহফিলটা ওই আজকে নিছি। কিন্তু মাহফিল যে কোনো দিন করা যা করে, আজকেই রজবের চাঁদেই করতে হবে এমন কোনো বাধ্যতামূলক কিচ্ছু নাই। যখন সুবিধা করা যাবে, তবে চাঁদের একটা বরকত থাকে আলাদা। যাই হোক, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আপনার আজমির শরীফে, ওনার বাড়ি কোথায় ছিলেন? উনি কিন্তু আরব দেশের মানুষ ছিলেন। সানজিস্তান একটা এলাকা, এই এলাকাতে ওনার, যেহেতু ওনার নামে মাহফিলটা একটু পরিচয় ওনার দিতে হয়, নাইলে মাহফিলের বরকত হয় না। তা আমরা শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আর একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনার বাবার নাম ছিলেন খাজা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। কন্যা সুবহানাল্লাহ। এই তো খাজা বাবার নাম সবাই জানি, কিন্তু খাজা বাবার নাম তো জানা দরকার, তাই না? খাজা বাবার বাবার নাম ছিলেন খাজা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। উনি আওলাদে রসুল ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। আওলাদে রসুল সৈয়দ মঈনুদ্দিন, সাধারণ না, সৈয়দ বংশের লোক, আওলাদে রসুল। আমার এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি
যখন মায়ের গর্ভে ছিলেন, রুহু মুবারক যখন ওনার বডিতে দেওয়া হয়েছে, তখন ওনার মায়ের গর্ভের থেকে ওই যে আমরা যে জিকিরটা করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, চিশতিয়া তরিকার জিকির, এই জিকিরের আওয়াজ ওনার মায়ের গর্ভের থেকে আসতো। কন্যা সুবহানাল্লাহ। আশপাশের মানুষ জিজ্ঞাসা করতো, কি গো গিয়াসউদ্দিনের বউ, তোমার ঘর থেকে জিকিরের আওয়াজ আসে, শিশু বাচ্চার কণ্ঠে জিকির টাকাটা করে। বলে আমার গর্ভে যে সন্তান আসছে, এই সন্তান যখন থেকে আসছে নাড়াচাড়া বুঝতেছি, তখন থেকে আমার গর্ভের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে উনি মাদারজাত ওলি ছিলেন, মাতৃ গর্ভের থেকে উনি ওলি হয়েই আসছেন। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের মা বলতেন, আমি কোনোদিন আমার মঈনুদ্দিন আমার কোলে আসার পরে কোনোদিন আমি অজু ছাড়া আমার মঈনুদ্দিনকে দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ। তাহলে কেমন মায়ের কেমন সন্তান, তো কেমন সন্তান আসছে, দুধ পান করে না কোনোদিন অজু ছাড়া। আর আমরা তো মা বোনেরা কিভাবে চলে বুঝিনি, আর আমরা কিভাবে চলি। উনি গর্ভে থেকে জিকির করতে করতে দুনিয়াতে আসছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওলাদে রাসূল, সাধারণ মানুষ না। তাহলে উনি দুনিয়াতে আসছেন, আসার পরে উনি যখন নাবালক অবস্থায় 6-7 বছরের বয়সে ওনার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ওনার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তখন ওনার মা বলতেছে, মঈনুদ্দিন তুমি চিন্তা করো না, আমি তোমার মা, আমি তো আছি। সুবহানাল্লাহ। মা একদম তো অভিভাবক। হ্যাঁ, সুবহানাল্লাহ। মাকে রব্বুল সগীর বলা হয়, রব্বুল বাইত বলা হয়, মানে অর্থাৎ ছোট প্রভু। কন্যা সুবহানাল্লাহ। লালন পালন কর্তা। আল্লাহ হলে রাব্বুল আলামিন, সমস্ত পৃথিবীর লালন পালন কর্তা। আর মায়েদেরকে রব্বুল বাইত বলা হয়, রব্বুল সগীর বলা হয়, অর্থাৎ গড়কে লালন পালন করে মায়েরা। আপনি পুরুষ মানুষ পারবেন একটা গড় লালন পালন করতে? একটা বাচ্চা আরে রাতের অন্ধকারে প্রস্রাব করে দিছে, হ্যাঁ, বিছনা ভিজে আছে, এমনি মা উইটটা সাফ করতে বাপে পারবো? বাপে পারতো না। এইটারে সাফ করে একটুখানে উতাইছে, এমনি আরেকটা উইটটা মাগো আমার পায়খানা ধরছে, তাকে কিনা? হ্যাঁ, আরে মা উইটটা আবার এটারে পায়খানা করাইছে, আবার এটারে পায়খানা করায় উইটটা আরেকটা মাগো আমি পানি খায়াম। এমন একাধিক ফুলাফান করে থাকলে ডিস্টার্ব করে না? মাগো আমি পানি খায়াম। আরে মা আবার শীতের রাত এই বাচ্চাটারে পানি গরম করে খাওয়াইছে, আরেকটা উইটটা মাগো আমার তো কিদা লাগছে, হায়রে কি অবস্থা, আরে হিরাবার 2টা ভাত গরম করে তরকারি করে বাচ্চারা খাওয়াইছে। এমন আছে কিনা? হ্যাঁ, কিন্তু এটা কি বাপেরা পারবে? এটা বাপেরা কোনোদিন পারবে না। আসার মাইরা সব পোলাপান মাইরা ফেলাইব, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক হইল রাব্বুল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের রব, লালন পালনকারী। আর মায়েরা হইল রব্বুল বাইত, আর একটা গড়কে লালন পালন করে তারা। এই জন্য পুরুষ এবং মহিলা এই দুইটার সমন্বয় হইল মানুষের জন্ম। কন্যা সুবহানাল্লাহ। মানুষের সৃষ্টি আল্লাহ ইচ্ছে করলে আকাশ থেকে ফেলে দিতে পারতেন কিনা, কিন্তু মা এবং বাবার মাধ্যমে আসছে, যেন পৃথিবীতে একটা ভারসাম্য রক্ষা হয়, একজন আরেকজনকে মানে। তখন এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের মা বললেন, বাবা চিন্তা করিস না, আমি তো আছি। তোর বাবা মারা গেছে, আমি মা তো আছি। এই কথাটা কি কেউ বলবে মা ছাড়া? হ্যাঁ, কে বলবে? আমি তো আছি। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ 7-8 বছরের বাচ্চা, উনি তো কিছু তো বুঝেন, বাবা যে নাই, মনটা খুব খারাপ। এরপরে যখন 12-14 বছরের বয়স হয়ে গেছে, তখন একদিন বলতেছে, মঈনুদ্দিন তোমার বাবা নাই। এমন একদিন হাসে, আমিও না থাকতে পারি, চিরদিন তোর মা বাবা কেউ বেঁচে থাকে না। মা তুমি হঠাৎ করে এই কথা বলতেছো? বাবা চিরদিন তো কারো মা বাবা বেঁচে থাকে না, এটা তো সঠিক। হ্যাঁ, একদিন আমিও তো চলে যাইতে পারি। তো তোমার বাবার খেজুরের আঙ্গুরের বাগান ছিল 5টা। তোমার বাবা কিন্তু খুব দানবীর ছিল, 4টা খেজুরের বাগান আঙ্গুরের বাগানই বিক্রি করে দিছে, বিক্রি করে অভাবী মানুষের মধ্যে বিলাইয়া দিছে, তোমার জন্য কিছু করে নাই। তবে একটা খেজুরের বাগান আমার জন্য রেখা গেছে। সুবহানাল্লাহ। একটা আঙ্গুরের বাগান আমার জন্য রেখা গেছে। তা আমিও দুনিয়ার থেকে যদি চইলা যাই, খোদা না করো কেমন দিন হইতে পারে, আঙ্গুরের বাগানটা তোমার কাছে আমি রেখা যাব। এইটা দিয়া তুমি ইচ্ছা করলে তুমি বিক্রিও করতে পারো, ইচ্ছা করলে মানুষকে বাইটটা দিয়েও দিতে পারো, নিজেও রাখতে পারো, এটা তোমার যা খুশি তুমি করবা। সুবহানাল্লাহ। তবে বলতেছে আমি মারা যাওয়ার পরে কিন্তু দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, অনেক মানুষ না খায় কষ্ট করবে, মারা যাবে। কারণ দেশের যে রাষ্ট্রপ্রধান আছে সে সিন্ডিকেট করবে, হ্যাঁ, বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করবে, সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ায় দেবে, যেমন বর্তমানে চলতেছে, ঠিক না? সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ায়, এটা অতীতও ছিল, যুগে যুগে ছিল, কিয়ামত পর্যন্তই থাকবে। সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ায় দিতেছে, এখন গরিব মানুষ কষ্টের না খায় মরবে। তবে
খবরদার, তোমার সামনে কিন্তু কেউ কষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। মা বলতেছে তোমার সামনে কেউ কষ্ট করতে পারবে না। আর অলির ঘর থেকে তো অলি হয়। হ্যাঁ, এটি সাধারণ ব্যাপার। বড় পীর সাহেবের মা কেমন ছিল, বড় পীর সাহেবের বাবা কেমন ছিল সবাই জানেন। এটা কি সাধারণ ব্যাপার? এখন তোমার সামনে কিন্তু মানুষ কষ্ট করতে পারবে না, এই কথা বলে খাজা বাবার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তখন খাজা বাবা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যা, এমন আকাল দেখা দিছে, দুর্ভিক্ষ দেখা দিছে। সংক্ষেপ করতেছি, তখন এই আঙ্গুরের বাগানটা নিয়া বাদশার কাছে গেছে। 4টা বাগানই বাদশা কিনছে বাবার কাছ থেকে, খাজা গিয়াসউদ্দিন রহমতুল্লাহের কাছ থেকে। বলতেছে, হুজুর আমি আঙ্গুরের বাগানটা বিক্রি করবো। কেন বিক্রি করবো বেটা? তোমার বাবা 4টা বাগান বিক্রি করতে কইরা গরিব মানুষকে বাইটা দিয়ে দিছে, নিজে কিছু রাখলো না। তুমি কিন্তু আবার এই ধরনের কইরো না, কিছু নিজের জন্য চিন্তা করো। কিছু দুনিয়াদার মানুষ থাকলে ওদের বুদ্ধি দেয় না। হ্যাঁ, নিজের জন্য চিন্তা করা গাড়ি, পরের চিন্তা করো না। এখন এইটা আপনার ব্যাপার না। আমার আঙ্গুরের বাগান আমার বাবা দিয়ে গেছে, আমি বিক্রি করে কি করব না করবো এটা আমার ব্যাপার। একজন ইমানদার ছাড়া একটা রাষ্ট্রপ্রধানের সামনে এই কথা বলতে পারবে? কোনোদিন সম্ভব না। হক কথা সবাই বলতে পারে না। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার বাবার সম্পদ আমি বিক্রি করে আমি কি করব, মানুষকে দিয়া দিব নাকি আমি নিজে ভোগ করব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনার বলার কিছু নাই। আপনি আমাকে টাকা দেন, রাখবেন কিনা দেখেন। পরে 82,000 দিরহাম বিক্রি করলেন। কন্যা সুবহানাল্লাহ। তখনকার সময়ে 1200 বছর আগের ঘটনা। আর এখন এই আঙ্গুরের বাগানটার দাম কত কোটি টাকা হবে? তখনকার সময় 82,000 দিরহাম, 82,000 টাকা এই দেশের। এটা বিক্রি করলেন, জামার টোনার মধ্যে টাকাগুলা নিলেন। ওনার পিছনে বাদশা গোয়েন্দা লাগাই দিছে, দেখো মইনুদ্দিন কি করে টাকাগুলা। গরিব মানুষের কাছে যাতে বিলি করতে না পারে, যদি বিলি করে তারা তো টাকা পয়সা পায়া তারা খাওয়া দাওয়া করবো, জায়গা জমি বিক্রি করবো না। উপাস থাকলে জায়গা জমি বিক্রি করবো, আমি সস্তা দামে কিনবো। এমন কিছু কৌশলী লোক টাকা ওলার মধ্যে আছে কিনা? হ্যাঁ, চেষ্টা করে। একটা লোক বিপদ পড়ছে, নে ভাই তুই বিপদ পড়ছে, তোরে 500 টাকা বেশি দিলাম না, আরো বেচবো না, ট্যাক্সে আইব না, কমায়া একটা সিন্ডিকেট করবো, কমায়া কিনবো। এটা মানবতা না। এই সম্পদ কিন্তু একদিন থাকে না। আজ তুমি বাদশা, কাল ফকিরও হয়ে যেতে পারো। এটা পৃথিবীর মানচিত্রে দেখা যায়। এখন উনি টাকাগুলা নিয়ে বাড়িতে চলে আসলেন গভীর রাত। ওইটা একটা রুমাল দিয়ে মাথাটারে ঢাইকা সদ্য বেশে এলাকার মধ্যে দেখলো খার বাড়ির মধ্যে রান্না হইতেছে না, খাওয়া দাওয়া হইতেছে না। ঘুরে ঘুরে টাকা পয়সাগুলা দিয়া উনি রাতের মধ্যে উনি এলাকা ছেড়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ওনার মা বলে দিছিল, তোমার বাবার একটা মাদ্রাসা করে দেবে, তোমার বাবার আর কোনো সম্পদ নাই। এই আঙ্গুরের বাগানগুলো বিক্রি করে সমস্ত টাকা পয়সা মানুষকে দিয়ে গেছে, আর একটা মাদ্রাসা করে গেছে। এই মাদ্রাসার মধ্যে একজন হুজুর আছে, খাজা উসমান হারুনি। কন্যা সুবহানাল্লাহ। উসমান হারুনির কাছে তুমি চলে যাবা, কিন্তু তোমার পরিচয় গোপন রাখবা। কি মানুষ! সুবহানাল্লাহ। যদি গেলে বলে প্রতিষ্ঠাতার ছেলে আমি, তাহলে বেটা ভয়ে সম্মান বেশি করতে পারে, অন্য ছাত্রদের থেকে সুবিধা বেশি দিতে পারে। হ্যাঁ, প্রতিষ্ঠাতার ছেলে সম্মান করবে। হ্যাঁ, ভাই যদি পরিচয় আমি কারার বাড়ির মানুষ, তাহলে বাংলাদেশে অনেক মানুষই কারার বাড়ির নাম জানে, কিশোরগঞ্জ জেলা, কিন্তু এটা ঐতিহ্যবাহী একটা বাড়ি। পরিচয় দেয় কেউ না কেউ চিনা লাইব, ঠিক না? কিন্তু ওনার বাবা বলছে, বাবা কোনোদিন গিয়া কারার বাড়ির পরিচয় দিও না, তুমি তোমার পরিচয় দিবা, যাতে তুমি উপভোগ বেশি করতে না পারো, অন্য আর একটা ভাই যেন নাটকে। এটা তো একমাত্র ন্যায় বিচারকদের দ্বারা সম্ভব। উনি গিয়া মা বলছে, খবরদার, তুমি যে সৈয়দ বংশের লোক এবং প্রতিষ্ঠাতার ছেলে, এই পরিচয় দিবা না। তুমি সাধারণ ছাত্রদের মতো মাদ্রাসায় উঠবা। হ্যাঁ, তারাই তো অলি। এই সাধারণ ব্যাপার। নিজে টকবে, অন্যকে টকাবে না। গভীর রাত্রে উনি গিয়ে এই মাদ্রাসায় উঠছেন। ওইটা দেখে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ তাহাজ্জুদ নামাজের জন্য ওযু করতেছে, লুডার পানি দেয়া। ওযুর মধ্যে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় ওযু শেষ করছে, গিয়ে সালাম দিছে। 12-14 বছরের বালক, আহারে এই সময় জ্ঞান বুদ্ধি আর কি আছে। কিন্তু গিয়ে দাঁড়াইছে বাদে হুজুরের ওযু শেষ, এমনি সালাম দিছে। তুমি কে বাবা, এত গভীর রাত্রে তুমি? পরে কো, হুজুর আমার দুনিয়াতে মা নাই, বাবা নাই, আমি চির এতিম। চির এতিম হুজুর, আমার টাকা পয়সা নাই, বাড়ি ঘর কোনো কিছু নাই, আমি একবার অসহায় অবস্থা। হুজুর আমি কোথায় যাব, কোনো কাজ কামও জানি না, কিন্তু আমি আসছি, খবর পাইছি আপনার মাদ্রাসার মধ্যে নাকি এমন এতিম অসহায় ছাত্রদেরকে জায়গা দেন, এলেম শিক্ষা দেন। কন্যা সুবহানাল্লাহ। তখন খাজা উসমান হারুনি তার ব্যবহার দেখা আর নুরানি চেহারা দেখা, আওলাদের রাসূল তো নুরানি চেহারা দেখা খাজা উসমান হারুনির মায়া লাগছে। মায়া বুকের মধ্যে টান দিয়ে নিয়ে উসমান হারুনির চোখের পানি ছেড়ে দিছে। কবারে, আমি তো তোর মতো ফোলা পানি খুঁজি, সুবহানাল্লাহ, তোর মতো ছেলেদেরকে আমি খুঁজি এলেম শিখানির জন্য। বাবা বুকের মধ্যে নিয়া টান দিয়া ঘরের মধ্যে নিচে নিয়া পরে তারে খাবার দাবার করে, দেখছে খিদা
অবস্থা খুবই খারাপ, নাজুক অবস্থা। খাওয়া দাওয়া করাইছে, এরপরে ফজরের নামাজে পড়তে তাকে এলেম শিখার ব্যবস্থা করে দিছে। 20 বছর পর্যন্ত উনি এখানে এলেম শিখছেন, সুবহানাল্লাহ। জাহিরি এলেম, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সমস্ত কিছুর এলেম উনি শিখছেন। শিখার পরে 20 বছর পরে উসমান হারুনি বলতেছে, বাবা তুই যে সেবা যত্ন আমারে করছিস, আমার মনটা খুব খুশি হয়ে গেছে। উস্তাদ যদি এই কথা বলে, সুবহানাল্লাহ, তো এই ছাত্রের জীবন ধন্য না? তোর সেবা যত্ন আমার মনটা খুশি হয়ে গেছে বাবা, আমি একটু মক্কা যাব, একটু মদিনা যাব, উমরা করব, তুই কি আমার সফর সঙ্গী হইবে? সুবহানাল্লাহ। উস্তাদের সফর সঙ্গী হওয়া কি খামখেলি ব্যাপার? তা কেমন উস্তাদ, কি সাধারণ উস্তাদ। উনি কিন্তু হিন্দু ছিল, কাজা উসমান হারুন। এই ঘটনা বলতে অনেক সময় লাগবে, এদিকে আমি যাব না। হিন্দু থেকে উনি মুসলিম হয়েছেন, মূর্তি পূজা করতেন। যাই হোক, আল্লাহ যদি করে হেদায়েত দেয়, এইভাবেই তো হতে। আবার দেখা গেল নবীদের আপন চাচা মুসলমান হইতে পারলো না। আবু তালিব নবীজির কত সেবা দিচ্ছেন, হযরত আলীর বাপ, সেরে কোদাও যাকে বলি আমরা, ওনার বাবা এখন তো মুসলমান হইতে পারলো না, কিন্তু নবীজিকে অনেক করছে, শেল্টার দিছে, কাফেরদের হাত থেকে বাঁচানোর জন্য অনেক সহযোগিতা করছে, সেবা দিছে, কিন্তু ইমান নসিব হইল না। এটা তো ভাগ্যের ব্যাপার, এখানে কপালে থাকতে হবে। দেখা গেল উসমান হারুনি রহমতুল্লাহ হিন্দু থেকে মুসলিম হয়ে গেছেন, এমনকি খাজা বাবার মতো আল্লাহর অলির পীর মুর্শিদ হয়ে গেছেন, সুবহানাল্লাহ। এটা কি সাধারণ ব্যাপার? অনেক সময় দেখা গেল শিষ্যের মাধ্যমে গুরুর পরিচিতি লাভ করে, ঠিক না? গুরুকে কেউ চিনে না, উস্তাদকে কি চিনে না, ছাত্রকে চিনে। এমন শিক্ষক আছে প্রাইমারিতে, কিন্তু তার ছাত্র প্রেসিডেন্ট হয়ে গেছে, সচিব হয়ে গেছে, আছে না? আমি অমুকের ছাত্র, সুবহানাল্লাহ। আর উস্তাদও গর্ব করে বলে অমুক আমার ছাত্র ছিল, সুবহানাল্লাহ। একটা সুনাম না? বাবা কিন্তু কৃষক, ছেলে সচিব হয়ে গেছে, এমন হয় কি না? ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, এমনই। তা কাজা উসমান হারুনি রহমতুল্লাহ তখন কাজা বাবাকে নিলেন সঙ্গে, তবে শর্ত দিছে, বাবা তুমি আমারে গরম পানি দিবা সবসময়, সুবহানাল্লাহ। সেবক হিসেবে, খাদেম হিসেবে থাকলে যেটা লাগে উস্তাদের দেওয়া লাগবে না? তখন মরুভূমি পার হইয়া উনি মক্কাতে গিয়া বললেন যে, বাবা মইনুদ্দিন পানি দাও। সাথে সাথে উনি গরম পানি দিলেন কেতলি থেকে। কো বাবা তুমি গরম পানি সাথে সাথে কই পাইলা? কো হুজুর আপনি যে আমারে বলছেন, তখন আমি একটা আগুনের চুলা মাথার মধ্যে লইয়া সবসময় কেতলিটা বসায় রাখছি, আমার হুজুর কোন সময় পানি চা, আমার উস্তাদ কোন সময় পানি চা, সাথে সাথে যেন আমি দিতে পারি। তো বাবা তুই গরম চুলা কিভাবে রাখলা? একদিন তো মরুভূমি মক্কাতে, মদিনাতে, আরব দেশে যারা গেছেন, কি যে গরম অবস্থা, পাও রাখা দানা, জুতা ছাড়া। এখন এইভাবে কেমনে রাখলা? ওই যে আগুনের চুলাটা মরুভূমিতে আসছি, তো এই অবস্থা তুমি কেমনে আইলা? আমার কাছে গরম লাগে না। কেন লাগে নাই? আমি হাসরের ময়দানের মোরাকাবাই ছিলাম, কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানের মোরাকাবা ছিলাম, এই গরমটা দেখে আমার হাসরের ময়দানের চিন্তা। মোরাকাবা কি চোখ বন্ধ হয়ে বসে থাকার নাম? এটা মোরাকাবা না। মোরাকাবা মানে চিন্তা ভাবনা করা, কল্পনা করা, ওই অবস্থাটা কেমন হবে এটার চিন্তা যখন আমি করছি, তখন মরুভূমির গরমটা আমার কাছে লাগে নাই, সুবহানাল্লাহ। তখন এই উসমান হারুনি রহমতুল্লাহ চোখের পানি ছেড়ে দিছে। তো এত খুশি হয়েছে ছাত্র উঠে, ওযু কইরা মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠাইছি, আল্লাহ আমার মইনুদ্দিন আমারে খুশি করছে, তুমি তারে কি দিবা দেও, সুবহানাল্লাহ। তখন আল্লাহ আলহাম করলেন, হে উসমান হারুনি, আমার কাছে কিছু নাই তারে দেওয়ার মতো, আমি যা দেওয়ার আমার বন্ধুর কাছে দিয়া দিছি, তুমি মদিনাতে যাও, মদিনা গিয়ে আমার বন্ধুর কাছে চাও, তুমি একটু মদিনা ঘুরে আসো, কন্যা সুবহানাল্লাহ। সরাসরি তুমি আমার কাছে আসতে পারবে না, তুমি মদিনা একটু ঘুরে আসো। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোরা যদি আমাকে পাইতে চাস, তোরা আমার বন্ধুর কাছে আগে যা, আমার বন্ধুর একটু মান, বন্ধুর সাথে একটু ভালোবাসা কর। বন্ধুরে যদি তোরা ভালোবাসা না, আমিও তোরা বন্ধু বানায় নিব, সুবহানাল্লাহ। তোরা যত বড় গুনাহগারই হস না কেন, আমার বন্ধুরে যারা ভালোবাসছে তার গুনাহ থাকতে পারবে না, আমিও তারে গুনাহ মাফ করে দে, আমি তারে বন্ধু বানায় নিব, কারণ আমি হইলাম সবচেয়ে বড় গুনাহ ক্ষমা কারণীওয়ালা, কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুর লগে হত, কারণ আমারে কই পাইছ, আমার নাম তোরে কে শোনাইছে, কে বলছে আমার কথা? আমি যে আছি, আল্লাহ যে আছে আপনারে কে শোনাইছে? আমারে কে শোনাইছে? আমার নবীজি, সুবহানাল্লাহ। এই যে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, হে হাবিব আপনি বলুন আমি আল্লাহ যে একজন আছি, কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ইখলাস জানে না, কুল হুয়াল্লাহর সূরা জানে না এমন মানুষ কমই আছে। হাবিব আপনি বলুন আমি যে আল্লাহ একজন আছি। আল্লাহ তো ইচ্ছে করলে নিজেও আকাশ থেকে নাই মায়া কইতে, আমি তোর আর আল্লাহ আমারে তোরা মানিস, পারতো না? কিন্তু না, আল্লাহর পরিচিতির জন্য চেয়ারম্যান সাহেব পাশ করার পরে কি আল্লাহ বাইর নাকি লোকজন লইয়া বাইর? লোকজন লইয়া বাইরে, আপনাদের নতুন চেয়ারম্যান আইছে, নতুন এমপি সাহেব আইছে, পরিচয় দেয়, সম্মান।
কিন্তু উনি ইচ্ছে করলে একাও গিয়ে বলতে পারতো, একা বললে জিনিসটা সুন্দর দেখা যায় না। এই জন্য আল্লাহকে চিনানোর জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহকে মাইনো। আমার নবী কি বলতেছে, কুল হু আল্লাহু আহাদ, তোমরা বলো আল্লাহ একজন আছে। সুবহানাল্লাহ। নবীকে হুকুম করছেন। তাহলে আল্লাহ জিজ্ঞাসা, তোরা আমারে পাইছ, যে আমারে তো ডাক্তার, আমারে কই পাইছ, কার কাছে আমার কথা শুনছ? আমার বন্ধুর কাছে তো আমার কথা শুনছ। তো আমার কাছে যত আইবি, আমার বন্ধুর কাছে একটু দেখা করে মদিনা ঘুরে আমার কাছে আমি তোরা কুল লইলে মুকন্না। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আমার হও, সমস্ত সৃষ্টি জগৎ তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মদিনা ওলাকে মানতে হবে, মদিনা ওলাকে মানলে আল্লাহকে মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার নবীজির রওজা মোবারকে গিয়া উসমান হারুনি বলতে, হুজুর আমি তো মইনুদ্দিন রে নিয়ে আইছি, মইনুদ্দিন রে নিয়ে আইছি, আল্লাহর কাছে কইছিলাম, আল্লাহ পরে আপনার কাছে পাঠাইছে। তখন আমার মইনুদ্দিন আপনি কি দিবেন? মোরাকাবা বইছে। আহা, মইনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনি নিজেও বইছে, কইতেছে, হে উসমান হারুনি, 20 বছর পর্যন্ত তুমি কার সেবা নিছো তুমি চিনো? ক হুজুর আমি তো চিনি না। ক মইনুদ্দিন না, সে সৈয়দ মইনুদ্দিন। কন্যা সে সৈয়দ মইনুদ্দিন, সে আমার আওলাদ রসুল। তুমি তারে চিনো? উস্তাদও চিনে না। আরে উসমান হারুনি চোখের পানি ছেড়ে দিছে, হা হুজুর আমি তো চিনি না। সে যে সৈয়দ মইনুদ্দিন আমি তো চিনি, সে তো আমার পরিচয় দিছেই, নিজের সব পরিচয় দেয় নাই। তুমি যে মাদ্রাসায় চাকরি করো, সেই মাদ্রাসা তার বাবার। কন্যা সুবহানাল্লাহ। আরে উসমান হারুনি রহমতুল্লাহ চোখের পানি ছাইরা কাঁদতেছে, হুজুর এখন আমি কি করব? কিছু করার নাই, এখন তুমি তাড়াতাড়ি তাকে বায়াত করো। সুবহানাল্লাহ। তুমি তাকে বায়াত করো। হুজুর আমি তারে বায়াত করবো? হ্যাঁ তারে বায়াত করো, বা তবে সাবধান, বায়াত করে তারে সাথে রাখবা না, কারণ তুমি শরীয়তে উপরে আছো, কিন্তু হাকিকতে মইনুদ্দিন তোমার চেয়ে অনেক উপরে আছে। কন্যা সুবহানাল্লাহ। তারে সাথে রাখবো না, তুমি বায়াত করে সঙ্গে সঙ্গে বাগদাদের জমিনে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহের দরবারে পাঠায় দিবা। সুবহানাল্লাহ। কারণ আমার আব্দুল কাদির তারে যা করার করবে। উনি সম্পর্কে মামু এবং বাগনা সম্পর্কে, উনি হলেন হাসান বংশের, আর খাজা বাবা হলো হুসেনি বংশের। তুমি